নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে এই রেসিপিটা কাতলা মাছ দিয়েও করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার মাছটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এইভাবে সর্ষের তেল দিলে মাছটা নরম হয়। ভালো করে মেখে নেব, আর তারপর ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের। পেঁয়াজটা ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই পেঁয়াজটাকে আমি স্লাইস করে নেব। এবার এটা রেখে দিচ্ছি বেরেস্তা ভাজার জন্য। এরপর আরও একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকে আমি রাফলি চপ করে নিচ্ছি। 6 থেকে 7 কোয়া রসুন ভালো করে খোসা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি 1 টুকরো আদা নিয়ে নিয়েছি, আদাটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর তারপরে এই আদাটাকেও রাফলি চপ করে নিচ্ছি। এবার এই সমস্ত কিছুকে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর একটা বাটিতে 1 টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর মেন রান্নায় চলে যাচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন মতন তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেরেস্তা ভাজার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে লো হিটে রেখে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে পেঁয়াজটা তুলে নেব। বেরেস্তা একদম তৈরি। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টিয়ে উল্টো দিকটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা সম্পূর্ণ গলে গেলে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা, আর 1 চামচ গোটা জিরে। এরপর পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ আদা রসুনটা দিয়ে ভালো করে তেলের মধ্যে কষাতে হবে। কষাতে কষাতে দেখুন একদম শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে টক দই আর গুঁড়ো মশলার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে কষাবো। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ।
লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। যেহেতু মাছটা একদম গা মাখা হবে সেই জন্য জলের পরিমাণটা আমি অল্পই দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মিনিট খানেক মতন রান্না করব। ঢাকা খুলে মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে আবারও মিনিট খানেক রান্না করব। ঢাকা খুলে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিলে নুনের সঙ্গে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজের বেরেস্তাটা। ভালো করে মিশিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল মাছ। আপনারা এই মাছটা ভাত বা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে সার্ভ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।